কেদারনাথ। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম কেদারনাথ ধামের ভিডিও। আজ আপনাদের সাথে কেদারনাথ মন্দিরের সব থেকে বড় রহস্য আলোচনা করব। এর রহস্যের কিনারা করতে পারেনি বিজ্ঞানও। আজও ঘটে গেল সেই ঘটনা। চলুন জেনে নিই। ভক্তি, বিশ্বাস ও হাজারো রহস্যে ঘেরা কেদারনাথ মন্দির। বছরে প্রায় 6 মাস বন্ধ থাকে কেদারনাথ মন্দির। বাকি 6 মাস মন্দির খোলা হয় পুণ্যার্থীদের জন্য। কিন্তু জানলে অবাক হবেন, 6 মাস মন্দির বন্ধ থাকলেও এই সময় বন্ধ মন্দিরের গর্ভগৃহে জ্বলতে থাকে এক আশ্চর্য প্রদীপ। প্রতি বছর দেয়ালির পরে বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ মন্দির, আর প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দির। এই বছর অর্থাৎ 2026 সালে খুলে গেল কেদারনাথ মন্দির। কিভাবে টানা 6 মাস বন্ধ মন্দিরে জ্বলে এই প্রদীপ, কি রহস্য লুকিয়ে আছে এখানে, জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার, প্রিয়াঙ্কার ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে। বিভিন্ন ধর্মীয়, আধ্যাত্মিক, মোটিভেশন ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। উত্তরাখণ্ডের মন্দাকিনী নদীর তীরে কারোয়াল পর্বত শ্রেণীতে অবস্থিত কেদারনাথ মন্দির ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কেদারনাথ মন্দির অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ, যা উল্লেখ মহাভারত ও স্কন্দ পুরাণে রয়েছে। কেদারনাথ মন্দির হল দেবাদিদেবের পবিত্র ধাম, যার কোনায় কোনায় লুকিয়ে রয়েছে একাধিক রহস্য। প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর কেদারনাথ মন্দিরের দরজা যখন 6 মাসের জন্য বন্ধ করা হয়, তখন মন্দিরের একটি অক্ষয় প্রদীপ জ্বালানো হয়। 6 মাস মন্দির বন্ধ থাকার ফলে মন্দির ও তার আশেপাশে তখন কেউ থাকে না। সেই সঙ্গে তীব্র ঠান্ডা ও বরফের মধ্যে মন্দির প্রাঙ্গণ থাকে জনমানবহীন। আশ্চর্যের বিষয় হলো, 6 মাস পরে যখন মন্দিরের দ্বার খোলা হয়, তখন ওই অক্ষয় প্রদীপটি সেইভাবেই টানা জ্বলতে থাকে। কিন্তু বন্ধ মন্দিরে কিভাবে এই অক্ষয় প্রদীপটি জ্বলতে থাকে, এই রহস্যের ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। 6 মাস পরে যখন মন্দির খোলা হয়, তখন হাজার হাজার ভক্ত ভিড় জমায় এই দ্বীপের তাপ নেওয়ার জন্য এবং সেই প্রদীপটি দর্শন করে জীবন সার্থক করার জন্য। এ স্বয়ং মহাদেবের মহিমা। ধর্মগ্রন্থ ও এখানকার পূজারীদের কাছ থেকে জানা যায়, কেদারনাথ মন্দিরে 6 মাস মানুষ পুজো করলেও বাকি 6 মাস দেবতারা পুজো করে। কেদারনাথে যে হাওয়া বয় তা স্বর্গ থেকেই আসে। কেদারনাথ হলো পঞ্চকেদারের একটি। পঞ্চকেদারের সবকটি গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। কেদারনাথ মন্দির থেকে 200 মিটার দূরে রয়েছে রেতাস কুণ্ড। এই কুণ্ডের কাছে গিয়ে ওম নমঃ শিবায় জপ করলে কুণ্ডের জল থেকে বুদবুদ বেরায়। কেদারনাথ মন্দির বন্ধ থাকে তখনও ঘটে সব অলৌকিক ঘটনা। যখন এই মন্দির বন্ধ থাকে তখন কেউই এই মন্দিরে ঢুকতে পারে না। দেবাদিদেবী মহাদেবী একাই থাকে। কিন্তু 6 মাস পরে যখন মন্দির খোলা হয়, তখন এই প্রদীপটি একইভাবে জ্বলতে থাকে। কোনো বন্ধ ঘর যখন খোলা হয়, তখন ওই ঘরে নোংরা, পোকামাকড় দেখা যায়। কিন্তু মন্দিরের দরজা যখন 6 মাস পর খোলা হয়, মনে হয় যেন সকালেই বন্ধ দরজা খোলা হলো, আর আপন মহিমায় জ্বলতে থাকে সেই অক্ষয় প্রদীপ। আর এমন দৈবিক অলৌকিক ঘটনা ঘটছে আর বছরের পর বছর ধরে কেদারনাথ মন্দিরে। মন্দির চত্বরে পা দিলেই মনে হয় যেন মহাদেবের দর্শন হয়ে গেছে। সে এক আলাদাই অনুভূতি, এক আলাদাই শান্তি, বলে বোঝানো যায় না। আর এই মন্দিরে পৌঁছাতে প্রচুর কষ্ট হয়, কিন্তু মন্দির চত্বরে পা দিলেই সব কষ্ট নিমেষে দূর করে দেয় স্বয়ং মহাদেব। যে কোনো ধর্মের মানুষ এখানে আসুক না কেন, প্রত্যেকেই এই অলৌকিক দৈবিক শক্তির পরিচয় পাবেনই। আমার আজকের ভিডিওর আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলানাথ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।